নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো দেখো, তোমরা যারা যারা জিলেট 2026-এ এক্সাম দিয়েছিলে, সেটা তোমাদের ফার্মাই হোক না কেন কিংবা ইঞ্জিনিয়ারিং ল্যাটারাল এন্ট্রির জন্য, সো তোমাদের কিন্তু এখানে যে অ্যান্সার কিটা, মডেল অ্যান্সার কিটা, তোমাদের যে কোয়েশ্চেনটা সেটার অ্যান্সার কি কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয়ে গেছে। সো আমরা এই ভিডিওর ভেতরে আজকে দেখব যে অ্যান্সার কিটা আমরা কিভাবে দেখতে পারবো যে কোনটা কিসের অ্যান্সার, সেটা পুরো ফুল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওতে আজকে এখানে দেখাতে চলেছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি জিলেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এর কিন্তু সমস্ত লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ধরো টেলিগ্রামে কিন্তু খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো দেখো সবার ফার্স্ট আমরা দেখো এই ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, wbji.nic.in জিলেট। ঠিক আছে, তো এখানে আসার পরে একটু সামান্য স্ক্রল করলেই দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে যে মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জিলেট 2026। সো এটার ওপরে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা অ্যালার্ট এখানে পাচ্ছি, যেটা কিন্তু সিম্পলি তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ওকেতে পপ আপটায় ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, সো পপ আপটা যখন আমরা ওকেতে ক্লিক করে দেবো, একটু জাস্ট লোডিং হতে টাইম নেবে এবং লোডিং হওয়ার পরে আমাদের কাছে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সো এটা জাস্ট লোডিং হতে একটু বেশি টাইম নিচ্ছে। সো লোডিং হয়ে গেছে দেখো। সো এরপরে কিন্তু আমরা এখানে সিম্পলি কী দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা নতুন কাউন্সিলিংয়ের সার্ভিস আমাদের পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু অপশান আছে, অপশানগুলো কী আমরা আলোচনা করছি। তো দেখো সবার ফার্স্ট অপশান লেখা আছে এক্সামিনেশান। ঠিক আছে, সো আমরা এখানে সিম্পলি এক্সামিনেশানটা এখানে সিলেক্ট, তোমাদেরকে যখন তোমার ফার্স্ট টাইম খোলো সেখানে তোমাদের সিলেক্ট অপশানটা থাকবে। এখানে তোমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবে এবং জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি ইনটু বিই বিটেক বি ফার্মা কোর্সেস জিলেট 2026 এটার উপরে ক্লিক করবে। এরপরে দেখো তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা কিন্তু তোমাদের যে জিলেটের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা এই জায়গাটা দেখো স্ক্রিনে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। সো অ্যাপ্লিকেশন নাম্বারটা সিম্পলি তোমরা এখানে দিয়ে দেবে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায়, এবং এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড। সো অনেকেই দেখো তোমরা যখন জিলেট এখানে মেন ওয়েবসাইটে ফার্স্ট টাইম লগ ইন করেছিল তখন কিন্তু একটা এখানে পাসওয়ার্ড দিতে বলেছিল। তোমাদের অনেকেরই হয়তো পাসওয়ার্ডটা এখন মনে নেই, মোস্ট অফ কিন্তু স্টুডেন্ট এখন পাসওয়ার্ডটা কিন্তু তোমরা যদি কোথাও নোট ডাউন করে রাখো তো ঠিক আছে, যদি না নোট ডাউন করে থাকো সেটা তোমাদের কিন্তু নতুন করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো তোমরা কীভাবে পাসওয়ার্ডটা ফরগেট করবে, সো পাসওয়ার্ডটা ফরগেট করার জন্য সিম্পলি তোমরা এখানে ফরগেট পাসওয়ার্ড, এই যে অপশানটা এখানে তোমরা ফরগেট পাসওয়ার্ডে সিম্পলি ক্লিক করবে এবং ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পাবে এই তোমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই স্ক্রিনটা এখানে দেখো তোমাদেরকে দিতে হবে এক্সামিনেশন, যে তোমরা এক্সামিনেশন কী কোনটা দিচ্ছ ওটা এই অপশানটাই থাকবে, এই অপশানটা দিবে এবং এখানে দেবে কি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা দেবে এখানে, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা অ্যাডমিটের লেখা আছে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা, এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, যেটা তোমরা সিম্পলি ডে মান্থ এবং ইয়ার এই জায়গায় তোমরা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলে, এবং এখানে এন্টার সিকিউরিটি পিন। সো এই সিকিউরিটি পিনটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে এখানে কেস সেন্সিটিভ বলতে ছোটো হাতের বড় হাতের সব কিছু মিলিয়ে, যেটা ছোটো হাতে সেটা ছোটো হাতে দিতে হবে, যেটা বড় হাতে সেটা কিন্তু বড় হাতের দিতে হবে। তো এখানে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। সো এরকম সিকিউরিটি পিনটা তোমরা এখানে সিম্পলি দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা যখনই তোমরা এখানে সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে তোমরা নতুন পাসওয়ার্ড দেবে এবং পাসওয়ার্ডটা কিন্তু অবভিয়াসলি তোমাদের আপার কেস, লোয়ার কেস, এবং দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফরম্যাটে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা দেবে এখানে। ঠিক আছে, সো এরপরে দেখো ওখানে তোমরা যখনই জেনারেট হয়ে যাবে তোমাদের পাসওয়ার্ড, তো তোমরা সিম্পলি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই যে পাসওয়ার্ডটা যেটা একটু আগে ক্রিয়েট করলে নতুন, এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে সিম্পলি লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডও এখানে অলরেডি দিয়ে দিয়েছি, এবং এখানে জাস্ট আমরা কি করব, এই সিকিউরিটি পিনটা কিন্তু এখানে দেবো। সিকিউরিটি পিনটা কি দিচ্ছি দেখো 710106। ঠিক আছে, সো এইটা সিকিউরিটি পিনটা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করব। আমরা সাইন ইনে ক্লিক করে দিয়েছি। সো দেখো আমাদের কিন্তু এখানে কি বলছে যে সেন্ড ওটিপি। ঠিক আছে, আমাদের ওটিপি সেন্ড করতে বলা হচ্ছে। সো ওটিপিটা কোথায় যাবে, ওটিপিটা তুমি কিন্তু দুটো জায়গাতে নিতে পারো। একটা হচ্ছে রেজিস্টার ইমেল আইডি, তোমাদের যে ইমেল আইডিটা জিলেট এক্সামিনেশন এখানে তোমরা দিয়েছিলে সেটা থেকেও তোমরা কিন্তু এখানে দিতে পারো,
এবং যে এখানে তোমরা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার তোমরা দিতে পারো। ঠিক আছে, দেখো অনেকের সময় অনেকে মোবাইল নাম্বার তোমরা নিতে পারো, মেলেও নিতে পারো, দুটো কিন্তু সেম প্রসেস। ঠিক আছে, সো আমি এখানে ক্লিক করছি মোবাইল নাম্বার এবং এখানে আমি করছি সেন্ড ওটিপি। সো এখানে যখন সেন্ড ওটিপি নাম্বারে আমি ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে একটা ওটিপির অপশান আছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ ওটিপি আমার কিন্তু মোবাইল ফোনে অলরেডি চলে এসেছে। সো আমি সিম্পলি কী করবো, ওটিপিটা এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, সো আমি কিন্তু এখানে ওটিপি ক্লিক করে দিয়েছি এবং এখানে সিম্পলি আমি কিন্তু লগ ইন অপশানে এখানে ক্লিক করব। সো এখানে লগ ইন অপশানে আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মেন যেটা ড্যাশবোর্ড, সেটা কিন্তু হোম সেকশনে ড্যাশবোর্ড এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবাই। ঠিক আছে, আমরা এখন কি করব, সিম্পলি এখানে সিম্পলি একটু স্ক্রল করব। স্ক্রল করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশান আছে, যেখানে তোমার অ্যাভেলেবেল সার্ভিসেস আছে, তারপরে কনফার্মিং পেজ আছে। ঠিক আছে, এবং এখানে ওএমআর অ্যান্সার কি একটা অপশান আছে, ওএমআর অ্যান্সার কি। সো এইখানে জাস্ট আমরা সিম্পলি ক্লিক করব যে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। ঠিক আছে, সো এখানে যখন আমরা সিম্পলি ক্লিক করব, এখন দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে জাস্ট এখানে কি বলছে যে এখানে তোমার দুটো অপশান আছে, একটা হচ্ছে ভিউ অ্যান্সার কি, একটা হচ্ছে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। আমরা এখানে সিম্পলি ভিউ অ্যান্সার কিতে এখানে ক্লিক করে দেবো। সো এখানে যখনই আমরা ভিউ অ্যান্সার কিতে ক্লিক করবো, আমরা জাস্ট একটু এটা টাইম নেবে। সো এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এবারে দেখো মেন তোমাদের ব্যাপারটা আসি, এখানে লেখা আছে কাইন্ডলি সিলেক্ট পেপার সেট অ্যাজ ফলোয়িং সিম্বল। এখানে দেখো কিছু আমাদের পেপার সেট দেওয়া রয়েছে, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ ডি এবং সিরিজ সি এবং সিরিজ ডি। এখানে দেখো কিছু কিছু সিম্বল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা কীভাবে বুঝবে তোমাদের তোমরা যে কোয়েশ্চেন টাইপ, তোমরা যে কোয়েশ্চেনটা তোমরা পেয়েছিলে এক্সাম দিতে যাওয়ার সময়, সেটা কোন সিরিজের ভেতরে পড়ে, ঠিক আছে, কোন সিম্বলের ভেতরে পড়ে। তো সিম্পলি তোমরা কি করবে, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে জিলেটের 2026-এর যে কোয়েশ্চেন পেপারের যে বুকটা, সেই কোয়েশ্চেন পেপার বুকটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে রয়েছে। এখানে সিম্পলি তোমরা স্ক্রল করে করে তোমরা 7 নাম্বার পেজে যাবে। ঠিক আছে, উপরে দেখো দেখতে পাচ্ছ পেজ নাম্বার লেখা আছে, এরকম করতে করে তোমরা যা 7 নাম্বার পেজে যাবে এবং 7 নাম্বার পেজের কিন্তু নিচের দিকে দেখো এখানে একটা সিম্বল আছে তোমাদের। ঠিক আছে, তোমাদের সবার কিন্তু কোয়েশ্চেন বুকে এই সিম্বলটা থাকবে। তোমাদের অন্যান্য সিম্বলও থাকতে পারে, দেখো স্ক্রিনে যে সিম্বলগুলো দেখাচ্ছে তোমাদের কিন্তু অন্যান্য সিম্বলও কিন্তু এখানে থাকতে পারে। ঠিক আছে, সো দেখো সিম্পলি আমার যেমন সবার ফার্স্ট সিরিজ এটা রয়েছে, তো এখানে আমি কিন্তু সিরিজ এটা সিম্বল, যেটা সিরিজ এটা আমাদের কোশ্চেনের বুকের সিরিজ এটা। ঠিক আছে, সো এবারে কি করব, সিম্পলি আমরা এখানে কি করব, স্ক্রল করব এবং স্ক্রল করার সাথে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিলেক্ট টেস্ট তোমার হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো এখানে আমরা সিলেক্ট করব জিলেট পেপার 1। সো এটা দেখো তোমাদের যদি জিলেট পেপার 1 হয়ে থাকে তোমরা জিলেট পেপার 1 দেবে এবং জিলেট পেপার 2 হয়ে থাকলে জিলেট পেপার 2 দেবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ পেপার 1 বা পেপার 2 কোন জায়গাটা লেখা থাকবে। তোমাদের যে ফার্স্ট যে তোমরা যে কোয়েশ্চেন বুকটা পেয়েছো সেখানে দেখো সবার ফার্স্টেই লেখা আছে পেপার 1 বা পেপার 2। ঠিক আছে, আমার এখানে পেপার 1, সেখানে আমি সিম্পলি এখানে পেপার 1 দেবো এবং এখানে যে আমাদের টেস্ট পেপার সেট সেটা কোন, আমার দেখলাম যে সিরিজ এ, যেহেতু ওই সিম্বলটা আমার ছিল সেই ক্ষেত্রে আমি সিরিজ এ এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অলরেডি চলে এসছে সমস্ত অ্যান্সার কি। ঠিক আছে, সো এখানে জিলেট পেপার 1, এখানে সেট নাম্বার ইংলিশ সেট সিরিজ এর কোয়েশ্চেন নাম্বার 1-এর এখানে কারেক্ট অপশান কী কী রয়েছে এখানে সব কিছু দেওয়া রয়েছে। 1 থেকে শুরু করে দেখতে পাচ্ছ পুরো টানা লাস্ট পর্যন্ত রয়েছে, যেটা হচ্ছে 100 পর্যন্ত। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা তোমাদের যদি অন্য কোনো সিরিজ হয়ে থাকে, ঠিক আছে, সাপোজ তোমাদের সিরিজটা হচ্ছে বি, সাপোজ ধরছি আমি। সো বিটা যখন এখানে ক্লিক করবে, সো দেখো এখানে বিতে কিন্তু অ্যান্সারটা 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার অন্য আছে। এরকমভাবে কোশ্চেনের যে সিরিজগুলো আছে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেবে এবং দিয়ে কিন্তু তোমরা খুব ইজিলি এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, সো দেখো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, ওখানে কিন্তু এই পুরো প্রতিটা সিরিজের পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। তো টেলিগ্রামে তোমরা যারা যারা কিন্তু এখনও পর্যন্ত জয়েন হওনি, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দুটোতেই কিন্তু তোমরা অ্যাড হয়ে যাও। লিঙ্ক দেখো সবগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আর তোমরা কিন্তু প্রপারভাবে ওখান থেকে চাইলে খুব ইজিলি তোমাদের সেটগুলো ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে,
তো যাও এবং তোমরা নিচে লিঙ্কে থাকা লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রামে যাও এবং কিন্তু ওখান থেকে এগুলো সব ডাউনলোড করে নাও, ঠিক আছে। সো এরপর দেখো আমরা যেটাই আসি সেটা হচ্ছে এই যে পুরো কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বারটা যেটা আমরা পেয়ে গেছি, অ্যান্সারের নাম্বারগুলো, এটা থেকে কিন্তু তোমাদের যে ওএমআরের যে একটা কার্বন কপি ছিল সেখান থেকে তুমি চাইলে কিন্তু তোমার ইজিলি কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে সেটা কিন্তু তোমরা ইজিলি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর নিচে তোমাদের মতামত কমেন্টে জানাও, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে একদমই ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, টাটা।